হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো। আমরাও খুব ভালো আছি। মিঠু মিন্টুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, চলে আসলাম নতুন একটা দিন নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। তো বন্ধুরা, সকালে চা খাওয়া হয়ে গেছে, বাইরে বৃষ্টি পড়ছে জানো তো। আর দেখো পুটিমা আদর খাচ্ছে আমার কাছে বসে বসে। তো বন্ধুরা, পুটিমাকে ঢুকিয়ে দিয়ে চলে আসলাম রান্নাঘরে। পিন্টুদা গিয়েছিল বাজারে, এখানে 2 আটি এনেছে লাল শাক। 1 আটি বেছে নিয়েছি, 1 আটি রেখে দিলাম। আর এখানে ঢ্যাঁড়স, কচুর গাঁটি, আর হচ্ছে কচুর লতি, আর ধনেপাতা, আর এনেছে কাঁচা লঙ্কা। তো এটাই হচ্ছে আজকের বাজার। আর এখন তো বর্ষাকাল, বেশি বাজার আনলে না নষ্ট হয়ে যায়, সেই জন্য বাজারটা এরকম মেলে রেখেছি। মেলে একটু পাখা চালিয়ে দেবো যাতে বৃষ্টির জলটা শুকিয়ে যায়, তারপরে বাস্কেটে রাখবো। আর চলে আসলাম, দেখো পিন্টুদা কি মাছ এনেছে। পিন্টুদাকে বলে দিয়েছিলাম ছোট ছোট একটু চিংড়ি মাছ এনো, কেননা ওই ছোটো চিংড়িগুলো দিয়ে না আমার মেয়ে ওই রাত্রেবেলায় করে প্রায় দিন ওই একটুখানি চিকেন ঝুরি করে ওই চিংড়ি মাছ ভেজে ভাত ভাজা করে খায়। তো সেই জন্য আর কি আনিয়ে রাখলাম। আর হচ্ছে একটু পুঁই শাক, কচুরলতি এইসব দিয়েও খাওয়া যায়। আর এখানে এনেছে দেখো একটা ঢেলা মাছ, মানে ওই চেলা মাছের মতো খেতে লাগে। তো 1 পিসই এনেছে আমার জন্য। প্রচুর কাটা, পিন্টুদা খেতে পারে না এই এত কাটা মাছ। তো সেই জন্য আমার জন্য অল্প করে আনতে বলেছিলাম, তাই 1 পিস এনেছে। আর এই যে দেখো ছোট ছোট চিংড়ি মাছ এনেছে আর লোটে মাছ এনেছে। তো এটাই হয়েছে আজকে আমাদের মাছের বাজার। আর আমাদের ফ্রিজে মাছ আছে, চিকেন আছে। রাত্রেবেলায় ভাবছি আজকে একটু চিলি চিকেন করব। তো এই আর কি। তো চলো মাছগুলো রেখে দিই, আর শুধু লোটে মাছটা করব। আজকে আবার মেয়ের বায়না হচ্ছে, আজকে জানো তো উল্টো রথ, মেয়ের বায়না হচ্ছে আজকে বিরিয়ানি খাবে। তো পিন্টুদা আবার খাবে ভাত, সেই জন্য একটু ডিমের ঝোল করব, আর একটু লোটে মাছ করব, আর একটু লাল শাক ভাজবো। 1 আটি লাল শাক ভাজবো, বেশি শাক ভাজবো না, কেন পিন্টুদা খাবে একা, সেই জন্য। তো চলো, এখানে লোটে মাছ হয়ে গেছে, ধনেপাতা দিয়ে দিয়েছি, লাল শাক ভাজা হয়ে গেছে, এই যে দেখো। আর করবো হচ্ছে ডিমের ঝোল। আর এদিকে চলে এসছে আমাদের কাজের দিদি। তো চলো বন্ধুরা, এখন রাখি, পরে আবার দেখা হবে। তো বন্ধুরা, এই যে দেখো বিরিয়ানি নিয়ে চলে এসছে পিন্টুদা। চলো, এই যে বেড়ে নিয়েছি বিরিয়ানি, পিন্টুদা খাবে ভাত। আর এই যে ডিমের ঝোল, দুপুরে ওইটা তোমাদের দেখানো হয়নি, এই যে ডিমের ঝোল করে নিয়েছি। এই যে এখানে একটা ডিম তুলে নিয়েছি বিরিয়ানির মধ্যে। তো চলো, খাওয়া দাওয়া করে চলে আসলাম আমি আর মেয়ে রাস্তায়, একদম বাড়িতে আর তোমাদের সঙ্গে দেখা করলাম না, রাস্তায় এসে দেখা করছি। আমি আর মেয়ে বেরিয়ে পড়েছি, এখন বাজে 3:45। আমি আর মেয়ে এখন যাচ্ছি হচ্ছে রথের মেলায়। আজকে যেহেতু উল্টো রথ, আর সোজা রথের দিন জানো তো পিন্টুদার কাছে বায়না করেছিলাম যে আজকের দিনে একটু গাছ কিনতে হয়, চলো তুমি আর আমি। আগের বছরও তো আমি আর পিন্টুদা এসে গাছ কিনে নিয়ে গেছি, তো বললাম চলো তুমি আর আমি গাছ কিনবো। তো পিন্টুদা সেই যে সকালে বেরিয়েছে, কোথায় জানি গেছিল জানি না। তো যাই হোক, অনেক বেলায় বাড়ি এসছে, 2:30 মনে হয়, 2-2:30টায় বাড়ি এসছে। তো আমি আর রাগ করে যাইনি, কেননা অত বেলায় তো আর গাছ কিনতে যেতে পারবো না। সে পিন্টুদা আবার কাজে চলে গেল। তারপরে গিয়ে সন্ধ্যে 7টার সময় বলে চলো গাছ কিনে আনি। আর আমি রাগ করে আসিনি, আমি বলছি না তোমাকে আর যেতে হবে না, সবার দিক দিয়ে তোমার সময় আছে, আমার দিক দিয়ে খালি সময় নেই। তো মেয়ে বড় হয়ে গেছে, সেই জন্য মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছি গাছ কিনতে। তো এখন মানে পিন্টুদা ভেবেছে কি পিন্টুদা ছাড়া উদ্ধার নেই আর কি, যেখানে নিয়ে যাবে সেখানেই পিন্টুদার হাত ধরে যাব। তো এখন তো আমার মেয়ে বড় হয়ে গেছে, এখন যেখানে যেতে ইচ্ছা করে মেয়ের হাত ধরে চলে যাব। তো চলো বন্ধুরা, চলে এসেছি দেখো গাছ কিনতে। বেশি গাছ কিনবো না, কেননা সেই সোজা রথ থেকে উল্টো রথ পর্যন্ত গাছ বিক্রি হচ্ছে, তো অর্ধেক গাছ বেরিয়ে গেছে, যেগুলো রয়েছে সেগুলো খুব একটা ভালো গাছ না। তো সেই জন্য আর কি নিয়ম, গাছ কিনতে হয় শুধু 2টো গাছ কিনবো, আর কিনবো না। আর যেগুলো কিনবো বলছে সেগুলোর যা দাম, আর কি কিনবো বলো। এতগুলো দোকান ঘুরে এই দোকানটা একটু পছন্দ হলো, এই দোকান থেকে এই 2টো গাছ আমি নিলাম। তো চলো বন্ধুরা, এই যে একটা কচু গাছ টাইপের নিয়েছি, মানে পাতাবাহারি কচু গাছ। আর একটা নিলাম হচ্ছে ওই স্নেক প্ল্যান্ট না কি বলে, তো সেটা নিলাম আর কি। দুটোরই দাম অনেক, একটা 180 টাকা চেয়েছে, একটা হচ্ছে 120 টাকা চেয়েছে। তো যাই হোক, দরদাম করে নিলাম এই আর কি। এখন দাম তো চাইবেই, কেননা ওদের তো সিজন না এখন, মানে এই সিজনেই তো ওরা একটু গাছ টাছ বিক্রি করে। তো যাই হোক, একটু দরদাম করে নিলাম, একটু কম টম করলো। তো চলো, আর ফুল গাছগুলো দেখে না খুব লোভ লাগছে, কিন্তু কোথায় রাখবো বলো। আমাদের জানলায় রাখলে না সেই ইঁদুর এসে ফুল গাছগুলো খেয়ে চলে যায়, সেই জন্য আর ফুল গাছ নিলাম না। 2টো গাছ নিয়েছি, বাড়ি গিয়ে তোমাদের দেখাবো। আর এদিকে দেখো মেলায় ঢুকছি। তো মেয়েকে বললাম চল মেলাটা একটু দেখে আসি, এখনও সেরকম দোকানপাট বসেনি। তো মোটামুটি আজকে যেহেতু উল্টো রথ, সবই খোলা আছে, 2-1টা দোকানপাট একটু বন্ধ আছে, এই আর কি। তো দেখো, এই যে দেখো মেলায় ঢুকেছি, কি সুন্দর দেখো ফুল বিক্রি হচ্ছে, কিন্তু অনেক দাম দাম করছিলাম, যদি একটু ফুল ঘর সাজানোর জন্য নেওয়া যায়।
তো নিলাম না, দেখলাম অনেকটাই দাম বলছে। তো সেই জন্য আর মেয়েকে বললাম, খবরদার তুই কিন্তু কানের দুল কিনিস না। এত কানের দুল আমার মেয়ে, ঘরে রাখার জায়গা নেই। সেদিনকে যেন কত কানের দুল আমি বেছে বেছে ফেলে দিয়েছি, কেননা কানের দুলগুলো একবার দুবার পরে পরে রেখে দেয় তো, আর সে ঘামে কানের দুলগুলো নষ্ট হয়ে যায়, মানে রং জ্বলে যায়, কি বিশ্রী হয়ে যায়। তাই বললাম যেটা প্রয়োজন সেটা নিবি, প্রয়োজনের বাইরে জিনিস নিবি না। তো সেই জন্য মেয়ে আর কি দুটো মাথার ক্লিপ নিল, এই যে দেখো এই মাথার ক্লিপগুলো নিল, এগুলো ওর পছন্দ, খোপা করে, খোপার মধ্যে দেবে। আর একটা নিল হেয়ার ব্যান্ড। আর আমি কিছু নিইনি সাজার জিনিস, আমি নিয়েছি ঘরের কাজের জিনিস, যেটা আমার দরকার প্রয়োজন সেটাই। ফাও সাজার জিনিস টিনিস আমি ওইসব পড়িও না, ওর জন্য আমি নিইনি। তো চলো, এখানে একটা দোকান দেখলাম 20 টাকার জিনিস বিক্রি হচ্ছে, বেশ ভালো ভালো জিনিসগুলো, খারাপ না। তো সেই 20 টাকার দোকানে চলে এসেছি। তো মেয়েকে বললাম চল দুই একটা জিনিস নিয়ে নিই। আর দেখো এখানে নাগরদোলাগুলো কিরকম মানে খাখা করছে, লোকজন এখনো আসেনি। আর এই যে দেখো নিয়ে নিয়েছি হচ্ছে সাবান কেস, আর হচ্ছে একটা বেলচা নিলাম এই দোকান থেকে, ওই প্রয়োজনের জিনিস আর কি। তো চলো, আর মেয়েকে বললাম আর কি নিবি দেখ, তুমি এটা ওটা দেখছে, 20 টাকার দোকান। তো মেয়ে বললো যে আর কিছু নেবো না। তো যাই হোক ওইগুলো নিলাম, নিয়ে এবারে বাড়ি যাচ্ছি। তো দেখো অনেক দোকান খুলেছে, অনেক লোকই মোটামুটি এসছে। তো আমি তো ভাবলাম বোধহয় মেলায় বোধহয় আমরাই শুধু একা একা ঘুরে বেড়াবো, আর কেউ আসবে না। একদিকে ভালো, কি বলো তো বন্ধুরা, এরপরে বৃষ্টি নামবে, তারপর অন্ধকার হয়ে যাবে। আর আমার মেয়েকে নিয়ে একা একা এসছি, তো অন্ধকার হয়ে গেলে মানে সন্ধে হয়ে গেলে আমার ভয় লাগবে। সেই জন্য আর কি দিনে দিনে এসছি, দিনে দিনে যাতে বাড়ি চলে যেতে পারি। মোটামুটি ঠিক করেছি যে 5:30টার মধ্যে বাড়ি ঢুকে যাব। তো এই আর কি। তো যাই হোক, মেয়ে এখন বড় হয়ে গেছে, নাগরদোলা চড়বে না, নাগরদোলাগুলো বন্ধ দেখো, চড়বে না। আগে ছোটবেলায় খুব বায়না করতো নাগরদোলা চড়ার জন্য। তো যাই হোক, মোটামুটি সব দোকানগুলোই খুলে গেছে, আস্তে আস্তে খুলছে, দুই একটা দোকান বন্ধ ছিল তারাও খুলে ফেলছে। তো মেয়েকে বললাম আর কিছু নিবি, ও বললো যে না আর কিছু নেবো না। তো আমি বললাম চল জিলিপি নে, আর হচ্ছে ও একটু ওই ছোটো ছোটো খাস্তা মালপোয়া আছে, ওটা খেতে ভালোবাসে। তো বললাম যে ওটা নে, আর আমার জন্য একটু বাদাম নে, চল এইগুলো নিয়ে বাড়ি চলে যাই। তো যাই হোক বন্ধুরা, এই যে জিলিপি নিচ্ছি, তো 250 জিলিপি বললো 40 টাকা। তো সোজা রাতে পিন্টুদা এনেছিল 50 টাকা বলেছিল, তাই আমি বলছি দেখ পাপান 50 টাকা দিয়ে নিয়েছে, যেহেতু আমাদের পাড়ার দোকান ছিল ওটা। আর জিলাপিটা খুব একটা ভালো ছিল না। তো যাই হোক মেলা থেকে নিলাম, কেমন হবে জানি না। আর চলো এখানে বাদাম নিচ্ছি, বলছে 250 বাদাম 25 টাকা। তো বাদাম নিয়ে নিলাম, আর এখানে চলে আসলাম ওই যে ছোট ছোট দেখো খাস্তা মালপোয়া। তো অনেকগুলো দোকান খুঁজলাম, পাইনি, একটা দোকানেই পেলাম, বললো 250 টাকা। তো আমি বললাম দিয়ে দাও, 250 দিয়ে দাও, কেননা খাওয়ার লোক নেই, মেয়ে খাবে আর আমি হয়তো দুই একটা খাবো। পিন্টুদা জিলাপি মালপোয়া অতটা পছন্দ করে না, পিন্টু তো আবার মিষ্টি রসগোল্লা এগুলো ভালোবাসে। তো যাই হোক বন্ধুরা, টোটোতে উঠে গেছি, যাওয়ার সময় অটোতে গেছে, আসার সময় টোটোতে আসলাম। তো ওখান থেকে না অটোটা পাওয়া যায় না, আর টোটোটা মোটামুটি পাওয়া যায় কিন্তু দামটা একটু বেশি নেয়, তো কিছু করার নেই। তো উঠে চলে আসলাম, এই যে চলো দেখো কি কি আনলাম মেলা থেকে। তো কি আর আনবো বলো, এখন অনলাইনে ঘরে বসে সব প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে নিই তো। সেই জন্য আর মেলায় গিয়ে না কিছু কিনতে ইচ্ছা করে না, ভাবি যে সবই তো আছে, কি কিনবো। আর ছোটবেলায় আমরা মানে মেলা অপেক্ষা করতাম, কবে মেলা হবে, তবে মেলায় গিয়ে এটা কিনবো ওটা কিনবো। তো এই আর কি। তো চলো বন্ধুরা দেখো কি কি এনেছি। এই যে দেখো মেয়ের জন্য এই যে ক্লিপ নিয়েছে, দুটো ক্লিপ নিয়েছে 30 টাকা করে, আর এই হেয়ারব্যান্ডটাও 30 টাকা। তো 60 টাকা, 30 টাকা, 30 টাকা, 60 টাকা, আর হচ্ছে এই যে 90 টাকা। মেয়ে নিল 90 টাকার জিনিস, আর আমি নিলাম হচ্ছে 20 টাকা করে, তিনটে জিনিস। তো চলো দেখাচ্ছি কি নিলাম 20 টাকা করে। এই যে আমাদের ক্লিপ নিলাম, সেদিনকে একটা নিয়ে এসছে, আবার এটা নিলাম, এটা বেশ 20 টাকায় পেয়ে গেলাম। আর এই ক্লিপগুলো না খুব ভালো হয়, খুব টাইট হয় ক্লিপগুলো। আর এই যে একটা সাবান কেস নিলাম 20 টাকা, এই যে আমি 60 টাকার নিলাম জিনিস, মেয়ে। আর একটা বেলচা নিলাম ফ্ল্যাটের জন্য, এটাও 20 টাকা। তো এই বেলচাগুলো মোটামুটি 60 টাকা 70 টাকা করে দাম আছে, আমার ঘরে আছে তো একটা, আমি জানি। তো 20 টাকায় পেলাম তো, তাই নিয়ে নিলাম। আর এখানে দেখো এই যে একটা কচু গাছ নিয়েছে, আর এই যে এই গাছটা নিয়েছি, ঘরে রাখা ইনডোর প্ল্যান্ট। তো চলো এই গাছগুলো এখন আমাকে সুন্দর করে মানে টবে, আলাদা আলাদা টবে রাখতে হবে। তো টব তো এখন নেই ঘরে, ওই কন্টেনার বাটিগুলোর মধ্যে সুন্দর করে এখন গুছিয়ে রাখবো। তো চলো ঝপাঝপ করে চেঞ্জ করে নিই। আর এই যে দেখো চলো জিলিপি আর মালপোয়া আর হচ্ছে তোমার বাদামটা ঢেলে নিই, সুন্দর করে গুছিয়ে না রাখলে না এগুলো আবার নরম হয়ে যাবে। এই যে দেখো ঢেলে নিয়েছি, এই যে জিলিপি, এই যে ছোট ছোট খাস্তা মালপোয়া, এগুলো না সেই টেস্ট, সেই দারুণ লাগে, দারুণ। এই যে টপার টপ আমি তো দুটো তিনটে খেয়ে নিলাম ঢালতে ঢালতে। আর এই যে বাদাম ঢেলে নিলাম চায়ের সাথে, একটু একটু খাবো নিয়ে। তো বন্ধুরা ঢেলে গুছিয়ে রাখলাম। আর এই যে গাছগুলো, চলো গাছগুলো এখন
সুন্দর করে মানে ছোট ছোট কন্টেনার মধ্যে রাখবো। এই যে দেখো, এই যে দেখো একটা মানি প্ল্যান্ট করেছি, এই যে দেখো কি সুন্দর করেছি না? আরো অনেক আছে, এটা করেছি আর কি ঘরে রাখার জন্য। আর এই যে দেখো কচু গাছটা 3 ভাগে করেছি, 3টে টব করেছি কচু গাছের। এই যে দেখো মানে অনেকগুলো ছিল জানো তো একটা গাছের মধ্যে। আর এই যে দেখো এই গাছটা 2টো ভাগে করে নিয়েছি। এই যে কন্টেনার বাটিগুলো আছে সে পেছনটা একটু ফুটো করে নিয়েছি। তার পিন্টুদাকে বলেছে আমাকে একটু টব কিনে দিও, কিন্তু রাখবো কোথায়? রাখার জায়গার অভাব, তো টব কিনলে তো কিনতেই পারি, রাখার জায়গার অভাব। তার মধ্যে হচ্ছে আমাদের বাড়িতে একটা ইঁদুর আছে জানো তো, ইঁদুরটা এসে সব গাছগুলো খেয়ে খেয়ে চলে যায়। বারান্দায় জানলাটার উপরে রাখি তো গাছগুলো সব খেয়ে চলে যাবে। তো চলো বন্ধুরা এটা জানলায় রেখে দিই, আর একটা কচু গাছ রাখবো ঘরে, আর ওই গাছগুলো ঘরে রাখবো। এই যে চলো এই যে নিয়ে চলে এসেছি, টিভির সামনেটা করে রাখবো। এই যে আর হচ্ছে এই মানি প্ল্যান্ট রেখেছি, ব্যাস এই। তো দেখো এই যে কি সুন্দর দেখতে লাগছে, একটা কচু পাতাবাহারি কচু গাছ ওটা জানো তো। তো যাই হোক কচু গাছটাও অনেক দাম নিল জানো তো, 180 টাকা চেয়েছে, তো দরদাম করে নিয়েছি, একটু কম করেছে এই আর কি। তো চলো এই যে সন্ধ্যেবাতি দিয়ে নিলাম, এই যে আজকে যেহেতু উল্টো রাত, এই যে দেখো সন্ধ্যেবাতি এই যে দিয়ে নিলাম, হাত মুখ ধুয়ে একদম। এই যে সন্ধ্যেবাতি দেওয়া কমপ্লিট। আর আজকে পিন্টু তো গুজিয়া নিয়ে এসেছিল, যেহেতু উল্টো রাত, তো আজকে আমাদের জগন্নাথ দেবকে গুজিয়া খাইয়েছে। আর আগে সোজা রাতে খাওয়ানো হয়েছিল লাড্ডু। তো বন্ধুরা তো চলে আসলাম দেখো একদম রান্নাঘরে। তো আজকে হচ্ছে আমার এক ভাসুরের বাড়িতে অনুকূল ঠাকুরের সঙ্গ ছিল, তো সেখানে নেমন্তন্ন ছিল। তো আমার আর মেয়ের যাওয়া হয়নি, আমার শাশুড়ি মা গেছে আর পিন্টুদা গিয়েছিল। তো পিন্টুদা দেখো এই যে নিয়ে এসছে প্রসাদ, এই যে 4টে করে দিয়েছে, লুচি, আলুর দম, আর হচ্ছে একটা জুস দিয়েছে, আর একটা মিষ্টি দিয়েছে। তো সেটা রেখে দিলাম, রেখে দিয়ে চলে আসলাম রান্নাঘরে। তো দেখো এই যে সকালবেলা একটু চিকেন ম্যারিনেট করে মানে রেখে দিয়েছিলাম, রাতে একটু চিলি চিকেন খাবে মেয়ে বায়না করছিল, তো সেই জন্য। আর হচ্ছে ওই একটুখানি পিন্টুদাকে বলেছি কটা রুমালি রুটি নিয়ে এসো, আর হচ্ছে ব্যাস এই। আর পিন্টুদার ডিমের ঝোল আছে, পিন্টুদা ওই দিয়ে ভাত খাবে। আর আমি আজকে রাতে আর ভাত খাবো না, ওবেলা বিরিয়ানি খেয়েছি, আর এবেলা রুটি খাবো, চিলি চিকেন দিয়ে রুটি খাবো, আর আমি আর মেয়ে। তো এই যে দেখো অল্প করে করছি, মেয়ে আবার ক্যাপসিকাম খায় না বলে চিলি চিকেনের মধ্যে ক্যাপসিকাম দিলাম না। তো দেখো আমার চিলি চিকেনটা হয়ে এসছে, গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করি, টাটা, গুড নাইট।